বন্ধুরা, আজকে ছাদ বাগানে এসে সত্যি কথা বলতে কি, আজকে সরস্বতী পুজো, চারিদিকে গান টান বাজছে, একটা আনন্দের পরিবেশ। আমিও ফুল তুলতেই ছাদে এসেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিসের এত সুন্দর গন্ধ। অন্যদিন স্কুলে যাওয়া হয়, আমি সবসময় ঠিক আসি, তাড়াহুড়ো করে চলে যাই, কিন্তু আজকে একদম ভরে গেছে গন্ধে। এবার বুঝতে পারছি না কিসের গন্ধ, কিন্তু বুঝতে পারলাম এই যে মালটা, যে লেবুর গাছ, এই গাছের যে ফুল ফুল মানে রজনীগন্ধা বলুন, জুঁই বলুন, বেল ফুল বলুন, সব গন্ধরাজ বলুন, সব মিলিয়ে একটা অপূর্ব গন্ধে চারিদিক ভরে গেছে। দেখুন, ভর্তি হয়ে রয়েছে ফুলগুলো। আর আজকে যেন কি জানি মা সরস্বতী আসবে বলেই অন্যদিনও ছাদে আসে, আজকে একদম ভুরভুর করছে গন্ধ। আমার ইচ্ছা করছে একটা ফুল নিয়ে গিয়ে মায়ের পায়ে দিই, কিন্তু এগুলো তো সেরকম ফুলও নয় যে লেবু ফুল দিয়ে মাকে পুজো হয়। ভাবছি কি করব। আপনারাই বলুন তো কি করি। দেখুন, ডালে ডালে ফুল ভর্তি, ফুল একদম ভর্তি, আর গন্ধের চারিদিকটা মোমো করছে। এই মা সরস্বতীর কৃপা ছাড়া আর কিছু বোধহয় নয়। যে মা এসেছেন, আমার ছাদটা আজকে গন্ধে একদম ভরিয়ে দিয়েছে। ওই দেখুন, এখানে একদম ভর্তি ডালে ডালে ফুল, মনে হচ্ছে এটা ফুল গাছ। এর আগেও কিন্তু মালটা হয়েছে, আমি হয়তো ঠিক সময়ে আসিনি বা ফুলের সময় কি জানি খেয়াল করিনি ব্যস্ততার জন্য, কিন্তু এরকম গন্ধ কিন্তু আমি পাইনি। অপূর্ব গন্ধ, অপূর্ব। প্রত্যেক শাখায় শাখায় সুন্দর সাদা সুগন্ধযুক্ত ফুল। আজকে সত্যি কথা বলছি, মা সরস্বতী দেবী মনে হয় আমার জন্য ফুটিয়ে রেখেছেন। নাহলে এত গন্ধ, এত সৌরভ কোথা থেকে পাবো বলুন তো। আগে তো কখনো আমি এরকম পাইনি। যাই হোক, খুব আনন্দ পেয়েছি, সেই জন্য আপনাদের দেখালাম আজকের ভিডিওটা। আপনাদের জন্য সব পাঠাতে পারবো, কিন্তু সুগন্ধ তো পাঠাতে পারবো না। সুগন্ধ তো আর পাঠাতে পারবো না। সেই সুগন্ধ আপনারাও যদি এই গাছ লাগান, তাহলে আপনারাও হয়তো সেই সুগন্ধ পাবেন। যাই হোক, আজকে আমি মা সরস্বতীর আশীর্বাদে ধন্য মনে করছি। আপনারা ভালো থাকবেন। আমার আবার পুজো, সত্যি ফুল তুলে পুজো শুরু করতে হবে। আজকের মতন বিদায়, ভালো থাকবেন।